গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমি এখন বাজে হচ্ছে 5:30, আর সকালবেলা 4:30টার সময় উঠেছি। উঠে ব্রাশ ট্রাশ করে এখন চলে এসেছি মর্নিং ওয়াক করতে। তোমাদের আগের দিন বললাম না মর্নিং ওয়াক করছি, এই 2 দিন হলো সবে হাঁটা শুরু করেছি। দেখা যাক কতটা ওয়েট কমাতে পারি। সকালবেলায় সুন্দর পরিবেশে খুব ভালো লাগছে, বুঝেছ? হাঁটতে চারিদিকে সবুজ সবুজ আর সুন্দর একটা গন্ধ গাছপালার, খুব মজা লাগছে। তো চলো একটু হেঁটে হুটে নিই, তারপরে আসছি। তো আমার সাথে কিসে হাঁটতে বেরিয়েছি, আমরা দুজনে হাঁটতে বেরিয়েছি। আর এদিকে দেখো গাছের থেকে ফুল তোলা হচ্ছে এখন। উপরের ডালটায় কিন্তু আছে, আমিও দেখি এই পাশটা পাই নাকি। আরে এই পাশে নেই, এই পাশে সব তুলে নিয়েছে। হ্যাঁ নেই তো, ওই যে ভিতরে একটা। সামনের দিকটা নিয়েছো, তুলে নিয়েছে মনে হচ্ছে কেউ তুলে নিয়েছে। তো এবার কয়েকটা সাদা ফুল তুলবো। আগের দিন হাঁটতে এসে মানে গাছে ফুল দেখে আমার এত লাগছে যে বাবা একটা প্লাস্টিক আনলে ভালো হতো, এত ফুল দেখে। তো আজকে প্লাস্টিক নিয়ে এসেছি। হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। সামনে আরেকটা গাছ আছে, সাদা ফুল গাছ আছে, ওখান থেকে ফুল তুলবো। তো বন্ধুরা এখন ওই 7:30 বাজে, আর সংসারের সব কাজ করে নিলাম। ঘরটা মোছা বাকি, ঘর এখনো মুছিনি, ঘরটা মুছবো। তো কালকে ছাদে তো ফুল তুলতে আসতে পারিনি রোদের জন্য। আর কি কি করছে দেখো সারা ছাদটা। আমি ছাদটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, আর কি পুরো ফুল গাছগুলো সব এক স্তর করে দিয়েছে। দেখো কি সুন্দর ফুল হয়েছে, সব গাছে এবার ফুলগুলো ভরে যাবে। চলো ফুলগুলো তুলে নি। কালকে একবার ছাদে তুলতে পারি না। আর এই যে আমাদের গাছের জবা, কি ছাদে উঠে জবা ফুলগুলো তুলেছে, জবা ফুলটা তুলেছে ছাদে উঠে। বোঝা তোমার তো সময় হয় না, কালকে যেহেতু আমি ফুল তুলিনি তাই বলছে তোমার সময় হয় না, তা আমি তুলে নিয়ে আসি। মা গো মা, আজকে গাছের ফুল দেখে আমি অবাক, কত ফুল ফুটেছে গো, একদম সিংহাসন ভরে যাবে। তাও আমি রাস্তা হাঁটতে গিয়ে কত ফুল তুলেছি জানো, এক গাদা ফুল তুলেছি। এই ফুল কটা তুলে নিয়ে আসলাম, ছাদে এখনো ফুল আছে জানো তো। তো এখনো এই ব্যাস ঠাকুর ঘরের কাজটা আমি সকালবেলায় করে নিয়েছিলাম। তারপরটা এবার ঘরটা মুছতে হবে। আগে কিস ভাত বসিয়েছে, ওই দিকটা পরিষ্কার করে আসি। আজকাল কাজ টাজ বেশি শেয়ার করব না। বাজারটা করে এখানে রেখে দিয়েছি। টক দই আনতে বলেছিলাম, দেখো এক গাদা নিয়ে এসছি। আর এর মধ্যে কি শসা, কাঁকরোল, আর কি এটা উচ্ছে। আলমি লুমি কালকের উচ্ছে আর 2-3টে আছে, আজকে আবার উচ্ছে ভাজা খাবে। কালকে কি আছে কি আছে কি আছে, কাজ চিৎকার করছিস কেন? হ্যাঁ হুইস হুইস
হাঁচি লেগেছে গো, ঠান্ডা লেগেছে গো। ঠিক আছে, ঠিক আছে, বেঁধে রেখেছে, ঠিক হয়েছে। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। কিস ভাত বসিয়েছে 8:30টায়, ভাত হয়ে গেছে। এখন আমি তরকারি করতে আসলাম। উনুনটাও লেগে গেছে। 9টার মধ্যে রান্না হয়েছিল, আর আজকে হয়নি এখনো, জানো। এই যে পটল কেটে নিলাম ভাজার জন্য, আর যে উচ্ছে আলু, কাঁকরোল, আর এটা হচ্ছে মাংসের জন্য। হচ্ছে পোলট্রির মাংস নিয়ে এসেছে, চিকেন নিয়ে এসেছে। তো এখনও ধুচ্ছে, আমি ধুতে পারলাম না। ভাবলাম কি আমি এদিকে করছি, তুমি ওদিক থেকে ধুয়ে দাও। তো ধুয়ে টুয়ে আনছে, ততক্ষণ আমি রান্নাটা বসিয়ে দিই, নাহলে এখনই খাওয়ার জন্য মাথা পাগল করে দেবে। তো এদিকে আমার প্রায় পটল ভাজা হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে। দেখো, এবার পটল ভাজবো। এই যে কাঁকরোল মাখিয়ে রেখেছি, কাঁকরোলটা ভাজবো, তারপরে হচ্ছে চিকেনটা করলে হয়ে যায়। চিকেন পিস ধুয়ে এনে দিয়েছে, এবার মশলা করতে গেছে। এত জোর খিদে পেয়েছে, বলার কথা না, জানো, খুব জোর খিদে পেয়েছে। সেই ভোর 4টায় উঠে সেই থেকে এই পর্যন্ত খিদে তো পাবে বলো। তাড়াতাড়ি করে রান্না করে নিই, তারপরে ফাইনালটা দেখাচ্ছি। তো বন্ধুরা এবার হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি চিকেন কষা। আর এই গরমে চিকেন কষা খাওয়া হয়নি গো অনেকদিন থেকে। আজকে কিস বললো আজকে চিকেন রান্না করো। কালকে তো দেখিয়েছিলে কি রান্না করেছিলাম। তো মাঝে মাঝে একটু ইচ্ছা করে খেতে, যে কষা কষা চিকেন। আর কিসকে আমি শশাও আনতে বলেছি, ও শশা নিয়ে এসছে, খুব ভালো লাগে। শশা আছে, লেবু আছে, গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। কিন্তু খুব মিস করছি ছেলেটাকে। ছেলেটা বাড়ি থাকলে খেতে পারতো। মেয়েটা তো নিজে হাতে রান্না করে খাই, কিন্তু ছেলেটা তো আর করতে পারছে না। তাও আজকে জানো, আজকে ছেলে বিরিয়ানি খাবে। আমাকে কালকে রাত্রিবেলা ফোন করেছিল, করে বলছিল যে মা কালকে আমরা মটন বিরিয়ানি খাবো। তা শুনে আমার খুব ভালো লাগলো, নাইলে কদিন ধরে যা খাওয়া দাওয়ার অসুবিধা। যেখানে গেছে সেখানে খাওয়া দাওয়ার ভীষণ অসুবিধা, জানো। এই কদিন তোমাদের সাথে বলিনি, অনেক ব্যস্ত ছিলাম, মেয়ের ওখানে গেছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, তারপরে সংসারের কাজ নিয়ে। তো এই কদিন আর বলা হয়নি। তো যাই মানে অনেকটা খাওয়া দাওয়ার কষ্ট, ওর জন্য ছেলে যেখানে গেছে ওই কদিন থাকবে, থেকে অন্য জায়গায় বেরিয়ে যাবে, থাকবে না ওখানে, বুঝেছো। আমি সেটাই বললাম, না থাকাই ভালো বাবা। এত খাওয়া দাওয়া খাওয়ার জন্য মানে কষ্ট করা, আর সেই খাওয়াটা যদি ঠিকঠাক না হয় তাহলে কষ্ট করার মানে কি, তাই না। আর বন্ধুরা আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে আমি কথা বলতে পারছি না। মাংসটা বসিয়ে দিয়ে ভাত আছে, পান্তা ভাত, সেই পান্তা ভাত খাবো। কালকে আমার 9টার মধ্যে রান্না হয়ে গেছিলো, আর আজকে 9:30 বেজে গেল, এখনও আমি রান্না করতে পারলাম না। অবশ্যই মাংসটা হয়ে গেলে আমার হয়ে যায়। তা এখনও সকালে ঘর দৌড় কিচ্ছু মোছা হয়নি। ঘর মুছবো, পুজোর বাসনও মাজতে পারিনি, পুজোর বাসন মাজবো, কী আর করব। আজকে দেখি সাইড ফাইডগুলো একটু পরিষ্কার করতে পারি কি না, ছাদ ফাদগুলো, পিছনটা একটু পরিষ্কার করতে পারি কি না। শরীর যদি সাথ দেয় তাহলে করব, শরীর সাথ না দিলে আর করতে পারবো না, বুঝতে পেরেছ। এত বড় বড় কাঠ। চলো বন্ধুরা একেবারে হয়ে যাক, পরে আসছি। তো বন্ধুরা মাংস প্রায় হয়ে গেল, এখন টকবক করে ফুটছে, কষানো হয়ে গেছে।
এবার জল ঢেলে দেবো, দিয়ে এবার আমি ঘরে গিয়ে খাওয়া শুরু করব। আর পারছি না গো, খুব কষ্ট হচ্ছে। বসে পড়লাম সকালবেলা পান্তা ভাত নিয়ে। বা ভাতগুলো তো একদম মজে, একদম গদগদ করছে। এই যে পান্তা ভাতের সাথে কালকের ডিম, এটা লুমির জন্য দিয়েছিল, কুসুম খেয়েছে আর খাইনি। আর কাঁকরোল ভাজা, আলু উচ্ছে ভাজা, পটল ভাজা। দেখেছো পান্তা ভাত খাওয়ার ধুম। একটা কাঁচা লঙ্কা দাও, ধুইয়ে দাও কাঁচা লঙ্কা ধুইয়ে। সব কাজ পড়ে আছে, আর পান্তা ভাত খেয়ে এখন শুয়ে পড়েছি। আর চলছে না গো, সকাল থেকে আজকে প্রচুর খাটনি হয়েছে। রাস্তা হাঁটতে গেছিলাম, হেঁটে আজকে আর চলছে না। আজকে ক্লান্ত লাগছে প্রচণ্ড। তা আধা ঘন্টা একটু শুয়ে নিই, তারপরে কাজ করবো বাকি কাজগুলো। এতক্ষণে আমি ফ্রি হলাম। কি ঘুম যে পাচ্ছিল জানো না, ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল। এবার কিস আসবে, কিসকে খেতে দেবো, দিয়ে আমি নিজে খাবো। ভাল লাগছে না শরীরটা, আজকে একদম এনার্জি লস হয়ে গেছে, এনার্জি নেই শরীরে। তো কিস চেম্বার থেকে বাড়ি এসেছে, তারপরে দুজনা মিলে খেতে বসে গেলাম। আর এখানে আমাকে ভয়েস ওভার দিতে হলো, কারণ কিস ফোন দেখছিল আর মাও ফোন দেখছিল, আর ফোনের আওয়াজে কিছুই তোমরা মানে শুনতে পারবে না, এর জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমরা দুজনাই খেতে বসে গেছি। আর তারপরে জানো তো তোমাদের সঙ্গে অনেকগুলো কাজ শেয়ার করা হয়নি, ওই যে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদেরকে বললাম না একটু আধ ঘন্টা ঘুমিয়ে নিই, আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা আমার ঘুমানো হয়ে গেছে। আর শরীরটা খুব খারাপ লাগছিল, কালকের ঘুমটা ভালো একটা পূরণ হয়নি জানো তো, এর জন্য শরীরটা খুব খারাপ লাগছিল। তো ঘুম থেকে উঠে বাসন ছিল, বাসনটা মাজলাম, ঘরটা মুছলাম, সেগুলো শেয়ার করিনি। মুছে স্নান করে তারপরে পুজো টুজো দিলাম। তো এই ছিল আমার হচ্ছে সারা দিনের আজকে কাজকর্ম। কাজের আর কোনো শেষ নেই। ভেবেছিলাম যে একটু ছাদ টাদগুলো পরিষ্কার করব, ওয়েদারটা মেঘলা আছে। আর মানে ভেবেই ছিলাম, মানে ভাবনাটাই হলো, কিন্তু কাজটা আর হলো না শরীরটা খারাপের জন্য। তো যাই হোক, এখন আমরা খেতে বসে গেছি। আর খেতে খেতে কিসের সাথে গল্প করছিলাম। আর একটু ও সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এখন এই চা নিয়ে বসে পড়েছি। এখানে বিস্কুট আর মুড়ি, সন্ধ্যার আমার টিফিন। গরিব মানুষের টিফিন মুড়ি ছাড়া কি হবে বলো। না গো, আমি খুব বেশি এটা খাই না, কখনো কখনো মনে হয় ফুচকা টুচকা খাই। তা আজকে কিসকে বলেছিলাম, খাওয়ালো না, চলো আর কি করা যাবে। তো সন্ধ্যার সময় খেয়ে নিই। আর এখানে দেখো আমার কত জামা কাপড় রয়েছে, ভাঁজ করতে হবে, করতে পারছি না। প্রচুর ভিডিও রয়েছে যেগুলো এডিট করতে হবে, তো এখন আমি বসে বসে সেগুলো এডিট করব। এর জন্য অনেকগুলো ভিডিও শ্যুট করব। দেখি আজকে বেশি রাত করলে আবার ভোর 4:30টায় উঠতে হচ্ছে, আবার ওই বেশি রাত করেও শুতে পারছি না, তাড়াতাড়ি শুতে হচ্ছে। তো এখন এই ফোনের কাজগুলো সব কমপ্লিট করব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে রাত্রে খাওয়ার সময়। রাত্রেবেলা খাওয়ার সময় তোমার সঙ্গে আজকে ফোনের কাজগুলো আগে করে নিই, বুঝেছো? চাটা খেয়ে ফোনটায় হাত দেবো, সব ভিডিওগুলো মানে কমপ্লিট করব। ঠিকঠাক করে ছাড়তে পারছি না, 19-20 হয়ে যাচ্ছে মানে শর্ট ভিডিওগুলো। তো চলো, সন্ধ্যার সময় সবাই চা। তো বন্ধুরা, এখন বাজে 9:30, আর আমাদের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। মানে আমরা 3জন আপাতত এখন বাড়ি, ছেলে তো বাড়িতে নেই, 3জন আপাতত বাড়ি, 2জন নিদ্রায় চলে গেছে।
খেয়ে দিয়ে আমি এখন খেতে বসবো। খাওয়াটাও হয়ে গেলে এই যে বাসন, এত বাসন কোসন সব মাজবো, মেজে তারপরে গিয়ে আমি মানে শোবো। ওই আমার শুতে শুতে 12টা 1টা বেজে যায়, আবার ভোর 4টার সময় উঠতে হয়। এই কদিন উঠছি হাঁটতে যাওয়ার জন্য। স্বল্প কটা ভাত নিয়ে নিলাম, বেশি নেব না। তো চলো আজকের মতন, এই দেখো রাতের খাবার নিয়ে নিয়েছি, একটু চিকেন আছে নেব। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা সকালের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও।